ভালোবাসা শুধু কাছে পাওয়ার নাম নয়, ভালোবাসা মানে অপেক্ষা, ত্যাগ, ধৈর্য আর আত্মার মিলন। যেখানে পৃথিবীর সব সম্পর্ক ভেঙে যায়, সেখানে শিব ও শক্তির প্রেম আজও অমর হয়ে জ্বলছে। কারণ এই প্রেম শরীরের নয়, আত্মার। আর যে আত্মার প্রেম একবার জেগে ওঠে, তা কখনো মৃত্যুতে শেষ হয় না। আজ আমি আপনাদের শোনাবো মহাদেব শিব ও আদ্যশক্তি পার্বতীর সেই অলৌকিক প্রেম কাহিনী, যে প্রেমের জন্য দেবতারা অপেক্ষা করছিলেন যুগের পর যুগ। যে প্রেম পৃথিবীকে শিখিয়েছিলেন সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। কৈলাস পর্বতের নীরব বরফ ঢাকা চূড়ায় বসে আছেন মহাদেব শিব। চারিদিকে শুধু ধ্যানের গভীরতা। চোখ বন্ধ করে তিনি নিমগ্ন আছেন সমগ্র সৃষ্টির কল্যাণে। না তার রাজপ্রাসাদ আছে, না অলংকারের লোভ, গলায় সাপ, গায়ে ভস্য, মাথায় চন্দ্র, তবু তিনি দেবাদিদেব মহাদেব। কিন্তু এই ভয়ঙ্কর বৈরাগ্য হৃদয়ের গভীরে লুকিয়েছিল এক অসমাপ্ত প্রেমের বেদনা। সেই প্রেমের নাম সতী। রাজা দক্ষ প্রজাপতির কন্যা ছিলেন সতী। ছোটবেলা থেকেই তার মনে ছিল এক অদ্ভুত আকর্ষণ। তিনি বারবার শুনতেন এক যোগীর কথা, যিনি জগতের সব মায়া ত্যাগ করেছেন। সেই যোগী আর কেউ নন, মহাদেব শিব। যখন অন্য রাজকন্যার অলংকার আর রাজ্যের স্বপ্ন দেখতেন, সতী তখন ধ্যান করতেন শিবের নামে। একদিন তিনি মায়ের কাছে বললেন, মা, আমি এমন একজনকে স্বামী হিসাবে চাই, যার হৃদয়ে অহংকার নেই, যিনি সমস্ত পৃথিবীর দুঃখ নিজের মধ্যে ধারণ করতে পারেন। মা বুঝতে পারলেন সতীর হৃদয় ইতিমধ্যেই শিবের হয়ে গেছে। কিন্তু রাজা দক্ষ শিবকে পছন্দ করতেন না। তিনি ভাবতেন, যে ব্যক্তি শ্মশানে থাকে, গলায় সাপ জড়িয়ে ঘোরে, সে কিভাবে আমার কন্যার যোগ্য হতে পারে। তবুও সতীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বিবাহ করেন। দেবতারা আনন্দে ভরে ওঠেন, স্বর্গে বাজতে থাকে শঙ্খধ্বনি। কিন্তু দক্ষের হৃদয়ে জন্ম নেয় অহংকার আর ক্রোধ। একদিন রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সব দেবতাকে আমন্ত্রণ জানানো হলো, শুধু মহাদেব শিবকে নয়। সতী খবর শুনে কষ্ট পেলেন। তিনি বললেন, পিতা আমাকে ডাকুক বা না ডাকুক, কন্যা হিসাবে সেখানে যাওয়া অধিকার আমার আছে। শিব তাকে শান্তভাবে বললেন, যেখানে অপমান অপেক্ষা করে, সেখানে যাওয়া উচিত নয় সতী। কিন্তু সতী গেলেন। যজ্ঞস্থলে পৌঁছে তিনি দেখলেন সবাই আছে, শুধু তার স্বামীর জন্য কোনো স্থান নেই। দক্ষ কঠোর কণ্ঠে বললেন, তোমার সেই ভিক্ষুক স্বামী দেবতা হওয়ার যোগ্য নয়। এই অপমান সতী সহ্য করতে পারলেন না। চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি কাঁপা কণ্ঠে বললেন, যে নারী নিজের স্বামীর অপমান সহ্য করে, তার জীবনের কোনো মূল্য নেই। এরপর যজ্ঞ অগ্নিতে নিজেকে সমর্পণ করলেন সতী। মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর নীরবতা। সতীর মৃত্যু সংবাদ শুনে মহাদেব স্তব্ধ হয়ে গেলেন। তারপর সেই নীরবতা পরিণত হলো প্রলয়। শিবের জটা থেকে জন্ম নিলেন বীরভদ্র। তিনি যজ্ঞ ধ্বংস করে দিলেন। দক্ষের অহংকার চূর্ণ হয়ে গেল। কিন্তু শিবের হৃদয়ে শূন্যতা পূর্ণ হলো না। তিনি সতীর দেহ কাঁধে নিয়ে সমগ্র বিশ্ব ঘুরতে লাগলেন। সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে শুরু করলো। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। যেখানে যেখানে সতীর অঙ্গ পড়েছিল, সেখানেই সৃষ্টি হয় শক্তিপীঠ। সময় কেটে গেল। হিমালয়ের রাজা মেনকার ঘরে জন্ম নিলেন এক কন্যা, নাম পার্বতী। ছোটবেলা থেকেই তার হৃদয়ে এক অদ্ভুত টান ছিল মহাদেবের প্রতি। তিনি জানতেন না কেন, কিন্তু তার আত্মা যেন শিবকেই খুঁজে বেড়াতো। কারণ পার্বতী ছিলেন সতীর পুনর্জন্ম। পার্বতী সিদ্ধান্ত নিলেন তিনি মহাদেবকেই স্বামী হিসাবে পাবেন। তিনি রাজকীয় সুখ ত্যাগ করলেন। বরফের মধ্যে দাঁড়িয়ে ধ্যান করলেন বছরের পর বছর। কখনো শুধু ফল খেয়ে, কখনো শুধু জল পান করে, আবার কখনো সম্পূর্ণ উপবাসে কাটালেন তিনি। দেবতারা অবাক হয়ে গেলেন তার প্রেম দেখে। এমনকি মহাদেবও অনুভব করলেন এই প্রেম সাধারণ নয়, এই প্রেম আত্মার প্রেম। একদিন শিব এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে পার্বতীর সামনে এলেন। তিনি বললেন, তুমি কেন সেই শিবকে ভালোবাসো? তিনি তো শ্মশানে থাকে, গলায় সাপ জড়ানো।
পার্বতী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আপনি মহাদেবকে চিনতে পারেননি। তিনি বাহির থেকে যেমনই হন, তার হৃদয়ে পুরো সৃষ্টির জন্য ভালোবাসার পূর্ণ। এই উত্তর শুনে মহাদেব মৃদু হাসলেন, কারণ তিনি বুঝলেন পার্বতীর প্রেম শুধু রূপের জন্য নয়, আত্মার জন্য। অবশেষে কৈলাসে অনুষ্ঠিত হলো সেই মহাবিবাহ। দেবতা, গন্ধর্ব, ঋষি সবাই উপস্থিত। মহাদেব এলেন ভূত পেতেদের নিয়ে। প্রথমে সবাই ভয় পেল, পরে বুঝতে পারল এ শুধু বিবাহ নয়, এ শক্তি ও চেতনার মিলন। পার্বতী হাসি মুখে মালা পরালেন শিবকে, আর সেই মুহূর্তে যেন সমগ্র সৃষ্টি আনন্দেই ভরে উঠল। শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ, আর শক্তি ছাড়া শিব নিস্তব্ধ। তাই তাদের বলা হয় অর্ধনারীশ্বর, যেখানে পুরুষ ও নারী নয়, দুটি আত্মা এক হয়ে আছে। এই প্রেম শেখায় সত্যিকারের ভালোবাসায় অহংকার থাকে না। অপেক্ষা যতই কঠিন হোক, সত্য প্রেম ফিরে আসে। আত্মার বন্ধন কখনো মৃত্যুতে শেষ হয় না। তাহলে বন্ধুরা, যদি তোমরা ভালোবাসো যদি তোমার ভালোবাসা সত্য হয়, তবে তাকে পাওয়ার আগে তোমাকে ধৈর্য শিখতে হবে। কারণ শিব ও সতীকে হারিয়ে অপেক্ষা করেছিলেন যুগের পর যুগ, আর সতীও ফিরে এসেছিলেন তারই কাছে। ভালোবাসা কখনো শুধু আমি তোমাকে চাই নয়, ভালোবাসা মানে আমি তোমার আত্মাকে চিনেছি। হর হর মহাদেব। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ। আর তোমরা যদি আধ্যাত্মিক গল্প শুনতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে হর হর মহাদেব।